কতই না সুন্দর ছিল আমাদের শৈশব। ভোর হলেই ঘুম থেকে উঠেই হাতে বিস্কিট নিয়ে মসজিদের মক্তবে পড়তে যেতাম। কে কার থেকে জুড়ে জুড়ে চিৎকার করে পড়তে পারে তা পরীক্ষা করতাম। তারপরে বাসায় যাওয়ার পর খাবার খেয়ে স্কুলে যাওয়ার পালা। মাঝে মধ্যে স্কুলে না যাওয়ার জন্য বাহানা খুঁজতাম। আম্মুর হাতের মার খেয়ে পরে স্কুলে যেতেই হতো। আম্মু স্কুলে যাওয়ার সময় 5 টাকা দিত। এই টাকা দিয়ে অনেক কিছু কিনে খাইতাম। এখন 5 টাকা দিয়ে একটা সিগারেটও পাওয়া যায় না। স্কুলে যাওয়ার পর চিল্লাচিল্লি মারামারি করা। স্যার যখন বলতেন অফিস থেকে বেতটা নিয়ে আসতে, তখন এক দৌড়ে অফিসে যাওয়া। পরে এই বেতের বাড়ি সর্বপ্রথম আমার উপরেই পড়তো। টিফিনের টাইমে স্কুলের মাঠে ফুটবল ক্রিকেট খেলতাম। তারপরে আবার ক্লাস শুরু। 4টার সময় স্কুল ছুটি হতো। বৃষ্টির দিন হলে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসতাম জ্বর ওঠার জন্য, যাতে পরের দিন স্কুলে না যাওয়া লাগে। বাসায় এসেই বইয়ের ব্যাগটা রেখে খাবার না খেয়েই একটা দৌড় দিতাম খেলার মাঠের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ফুটবল ক্রিকেট খেলতাম। মাগরিবের আজানের সাথে সাথে বাসায় চলে আসতাম। গোসল করে পড়তে বসতাম। পড়তে না বসলে আম্মুর হাতের বেতের বাড়ি খাওয়া লাগতো। এখন আর কেউ বলে না মসজিদের মক্তবে পড়তে যা, কেউ জোর করে এখন স্কুলে পাঠায় না। এখন আর সেই কাদামাখা মাঠে ফুটবল ক্রিকেট খেলতে যাওয়ার জন্য বলে না। সেই কাদামাখা মাঠের অনেক বন্ধুগুলাই জীবিকার তাগিদে দেশের বাইরে চলে গেছে। সন্ধ্যা হলে পড়তে না বসলে এখন আর মাও মারেন না। এখন আর 5 টাকার জন্য মায়ের কাছে কান্না করি না, কিন্তু সেই সোনালি দিনগুলো এখন শুধু মিস করি। যদি আমাকে কেউ বলতো তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া কোন জিনিসটা তুমি চাও, আমি তাকে বলতাম আমার হারিয়ে যাওয়া সেই সোনালি শৈশব আবার ফিরে পেতে চাই।